গরম ভাতের সাথে ঠিক এই জিনিসটা থাকলে আপনার আর মাছ মাংসের কথা মনেই পড়বে না। আজকে বানাচ্ছি জিভের জল আনা এই ইউনিক ভর্তাটি। চলুন দেখে নিই রেসিপিটি। ইনস্টাগ্রামের একটা রিলস দেখে এই ভর্তাটা বানাইলাম। এত লোভনীয় লাগতেছিল দেখতে। এটা হচ্ছে সিম দিয়ে স্পেশাল করে একটা ভর্তা। আমি ছোট্ট করে একটা ব্লগ আপলোড করে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেমন কথা তেমন কাজ আপলোড করে দিব বলছি, আর দিব না তা কি হয়। এটা ছিল শীতের সময়ের ভিডিও, এখন যদিও বা আপলোড করতেছি, বাট সমস্যা নাই। আপনারা এগুলো আইটেম বাদে অন্যান্য আইটেম দিয়েও ভর্তাটা বানাইতে পারবেন, টমেটো বা যেটাই থাক। আমি তখন এটা ট্রাই করছিলাম, এবার না হলেও গত সামনে শীতে তো অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে বলেই ফেলি, উপকরণগুলো হচ্ছে সতেজ টমেটো, সিম, প্রচুর ধনিয়া পাতা আর স্বাদ মতো। প্রথমে আমি সব কিছু ধুয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটা হালকা ভাবে আপনারা ভাত উঠাই দিয়ে রাইস কুকারের উপরেও দিতে পারেন বা আলাদা করে পানি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। আমি আলাদাভাবে পানি নিয়ে সেদ্ধ করছি। আমার ভিডিওটা শেয়ার করার ইচ্ছা ছিল না, বাট পরবর্তীতে ভাবি যে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করি, দেন ভিডিওটা স্টার্ট করছি। বাট সেদ্ধ করাটা আমার এর জন্য নেওয়া হয়নি। ভর্তার আসল স্বাদ কিন্তু এখানেই, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে। পাটায় বাটা ভর্তা, পাটায় বানানো যে কোনো জিনিসের স্বাদ কেন জানি না দ্বিগুণ হয়ে যায়। এখন তো ব্লেন্ডারের যুগ, কিন্তু পাটায় বাটা ভর্তার যে টেক্সচার আর ঘ্রাণ সেটা অন্য কোথাও পাওয়া সম্ভব। আর এই দেখুন আমার শাশুড়ি মায়ের সেই ছোট্ট আর কিউট পাটাটি, এতে বাটতে কষ্ট হলেও আনন্দটা অন্যরকম। সবকিছু সেদ্ধ করে নেওয়ার পরে সবগুলো পাটাতে হালকা করে থেতলে নিচ্ছি, কারণ পাটাতে জিনিসটা ভালোভাবে মিক্স করে নিলে পরবর্তী মিক্সড করতে আরো ভালো হবে। দেন সবকিছু পাটাতে করে নেওয়ার পরে এখন এখানে হাত দিয়ে মরিচটা টেলে নিচ্ছি। খুব ভালোভাবে টালবেন। আমার হাত জ্বলতো কাজ করার প্রথম বিয়ের পর আমার তেমন কাজ করতে হয়নি। 6-7 মাস পুরো আমি ফ্রিতে বেড রেস্টে ছিলাম। পরবর্তীতে ধীরে ধীরে নিজে থেকেই সব কাজ করা স্টার্ট করছি। তখন এই রান্নাবাড়ির কাজ করতে গেলে আমার হাত জ্বালাপোড়া করতো, তো সেজন্য আমি খুব আলতোভাবেই ডলছি। আপনারা চাইলে আরও বেশি করে ডলবেন। দেন হচ্ছে এগুলো সব মিক্সড করে নিব, আর রেডি হয়ে যাবে আমাদের সেই মজাদার কাঙ্ক্ষিত ভর্তাটি। বিশ্বাস করতে পারবেন না, এত বেশি মজা হয়েছিল। গরম ভাত দিয়ে আমি প্রায় 1 প্লেট একদম ভরা শুধু এই ভর্তা দিয়ে ভাত খাইছি। দেন একটু স্বাদ বাড়ানোর জন্য কাঁচা পেঁয়াজও অ্যাড করছি, আর অনেকগুলো পেঁয়াজ ভেজেও নিয়েছিলাম, ওটা হয়তো বলা হয়নি। এই সব মিলে এগুলো মিলে আমাদের এটা জিনিসটা আরও বেশি মজাদার করে ফেলছে। যত বেশি পেঁয়াজ ইউজ করবেন, তারপরে এই শুকনো মরিচ, তারপর আপনাদের হচ্ছে সরিষার তেল, এগুলোই ভর্তার মেন। আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমি যেহেতু ঝাল লাভার, এই জন্য আমার জন্য এটা বেস্ট ডিল। আমি প্রচুর ঝাল খাইতে পারি। তো ফাইনাল লুক দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা ট্রাই করবেন। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের পাটায় বাটা সিম টমেটোর ভর্তা। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন, সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ফি আমানিল্লাহ।